দাদু, তাহলে আমি আসি, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে দাদু ভাই, সাবধানে যেও। জি। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। নাবিল, তুমি এসব ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আর তাছাড়া তুমি হুজুরদের মতন পোশাক আশাক পরেছো কেন? বাবা, আমি আমার এলাকার কিছু মুসল্লিদের সাথে দাওয়াতি সফরে তাবলিগে যাচ্ছি। কি? তুমি তাবলিগে যাচ্ছ মানে? তুমি কার অনুমতি নিয়ে এমন সিদ্ধান্ত নিলে? আমি তো দাদুকে বলেছি। দাদুকে বলেছো মানে? আমি তোমার বাবা, তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? তোমার কি এখন এইসব করার সময়? সামনে তোমার অ্যাডমিশন পরীক্ষা, সেদিকে কোনো খেয়াল আছে? এভাবে চললে জীবনে কিচ্ছু করতে পারবে না। দেখো বাবা, এই দুনিয়ায় সব থেকে বড় অর্জন হলো আল্লাহর সন্তুষ্টি। আমি আল্লাহর পথে থেকে অল্পতেই সন্তুষ্ট থাকতে চাই। নাবিল, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, অভাব যখন তোমার দরজা এসে কড়া নাড়বে, তখন তোমার এই হাদিসের নীতি কথা জানা দিয়ে পালাবে। দাদু, তাহলে আমি আসি, আমার জন্য সবাই অপেক্ষা করছে। পকেটে টাকা না ফি থাকলে আমানিল্লাহ। রাত তেল এমনি কমে যাবে। এই তোমার আশকারা পেয়ে আমার ছেলেটা দিন দিন জঙ্গিদের মতো আচরণ করছে। তুমি তো জীবনে কিছুই করতে পারোনি। ভাগ্যিস আমার চাকরিটা ছিল, তাই দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ। এই আই, দাদুর আশকারা পেলে তুইও খারাপ হয়ে যাবি। তোমাকে যদি আমি অন্য মানুষের মতো বৃদ্ধাশ্রমে রেখে আসতাম, তাহলে আজকে আমার ছেলেকে অধপতনে দেখতে হতো না। ঠিক এই জন্যই তোর ছেলেকে আমি আল্লাহর পথে চলার পরামর্শ দিয়েছি, যাতে তোকেও বাবা হয়ে ছেলের মুখে আমার মতো বৃদ্ধাশ্রমের হুমকি না শুনতে হয়। আলহামদুলিল্লাহ, 40 দিনের সফর শেষ করে অবশেষে বাড়িতে আসলাম। এ কি, তুমি এখানে? তোমার জন্য এই বাসার দরজা চিরদিনের জন্য বন্ধ। কিন্তু বাবা, আমি তো ভুল কিছু করিনি। ভুল কিছু করনি মানে? একটু আশেপাশে তাকিয়ে দেখো, তোমার বয়সী ছেলেরা কত কিছু করছে, কত দূর এগিয়ে যাচ্ছে। আর তুমি? তোমার কাছে হয়তো মনে হচ্ছে তারা কত এগিয়ে যাচ্ছে, তারা আগাচ্ছে ঠিকই, কিন্তু তারা আগাচ্ছে জাহান্নামের দিকে। চুপ বেয়াদব, একটু বাইরে গিয়ে দেখো দুনিয়াটা কত কঠিন, এত সহজ না। বাবা, হয়তো বা একটু অভাব হবে, টাকা পয়সা কম হবে, অন্যের 10 তলা ফ্ল্যাট হবে, আমার হবে না, কিন্তু এই মুসাফিরের জীবন তো কেটেই যাবে, তাই না? অত কথা শুনতে চায় না। তুমি আর এই বাড়িতে আসতে পারবে না, যাও, বেরিয়ে যাও। আর কোনোদিন যেন এই বাসার সামনে আসতে না দেখি। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার দাদুর একটু খেয়াল রেখো, আমার দাদুর একটু যত্ন নিও, কারণ আমি চাই না আমার বাবা হয়ে তুমি জাহান্নামের আগুনে পড়ো। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না। একটু খেয়াল রেখো, আল্লাহই আমার জন্য যথেষ্ট। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না। নাবিল, তুই যাস না বাবা। সন্তানের অন্তরে আল্লাহর ভয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করা বাবার অন্যতম কর্তব্য। পৃথিবীর অন্য শিক্ষা যতই উন্নত হোক না কেন, দ্বীনি শিক্ষা ছাড়া একটি সন্তান কখনো প্রকৃত অর্থে সৎ, সফল এবং আলোকিত জীবনযাপন করতে পারে না। তাই ছেলেকে কুরআন ও হাদিসের আলোকে জীবনের দিক নির্দেশনা দিতে না পারলে একজন বাবা তার প্রধান দায়িত্ব পালনে ব্যর্থ হন।